ভিডিওটি ডিসক্রিপশনে ক্লিক করলে ফাইল লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে গুগল ড্রাইভে নিয়ে যাবে, সেখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। উপরে ডান কোণাতে ডাউনলোডে ক্লিক করার পরে একটু জুম করে এখানে লেখা উঠবে তবুও ডাউনলোড করুন, সেই ফাইলটিতে ক্লিক করবেন। ডিটেলসে চলে যাবেন, দেখবেন আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। দেখছেন ডাউনলোড হয়ে গেছে আমার অলরেডি। এখন সেই ফাইলটির উপরে ক্লিক করবেন। অবশ্যই জেড আর্চিভার নামাই নেবেন ফোনে। জেড আর্চিভার ছাড়া কিন্তু ফাইলটি এক্সট্র্যাক্ট করা যাবে না। জেড আর্চিভার নামাই নিলে ভিতরে ঢুকলেই এপিকে পেয়ে যাবেন। এপিকেটি ইনস্টল করতে হবে। এখানে সেটিংসে যাইতে বলছে, কারণ আমার জেড আর্চিভারটি মাত্রই নামাইছে, তাই সেটিংস ঠিক করা নাই। অ্যালাউ পারমিশন করে নেবেন। অ্যালাউ পারমিশন করা শেষ হলে আবার ইনস্টলে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার ফাইলটি ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর ডানে ক্লিক করবেন এবং উপরে এমএক্স কিং আর পমের যেটা ফাইল আছে সে দুটো কপি করে নেবেন। কপি করে আপনার ফোনের অ্যান্ড্রয়েডে ওবিবি ফাইলে গিয়ে পেস্ট করবেন। এই স্টেপটা অবশ্যই সুন্দরভাবে করবেন, নাইলে কিন্তু আপনার গেম কাজ করবে না। তারপরে এমএক্স কিং যে ফোল্ডারটা আছে সেটা কাট করে ওই যে কম ফোল্ডারটা আছে সেটার ভিতরে পেস্ট করে দেবেন নিয়ে যে, মানে দুইটা গেমের ফাইল একসাথে যেন থাকে। তাহলে আপনি যে R15 মোডটা আছে এই মোডটা গেমের মধ্যে দেখতে পাবেন। আমাদের কাজ শেষ, এখন আমরা গেমটি ওপেন করে দেখব যে আসলেই কি R15 এসেছে কি আসে নাই। গেমটি অন করার সময় অবশ্যই আপনার ওয়াইফাই বা ডাটা যাই থাকুক সেটা বন্ধ করে দিবেন, নইলে কিন্তু মাঝে মধ্যে গেম ক্র্যাশ করতে পারে। এই তো গেমটি অন হয়ে গেল, দেখতে পাচ্ছেন আনলিমিটেড মানি আছে এবং আপনাদের প্রিয় R15 বাইকটি চলে এসেছে গেমে। এখন আপনি আপনার মনের ইচ্ছার মতো যে কোনো কালারের বাইকটি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং গেমটি খেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে।